উনি যদি বলে যে আমরা 1 বছরের মধ্যেই সংস্কার করে নির্বাচন দিতে পারবো, তো রাজনৈতিক দলগুলোরও তো চাওয়া এরকমই যে আপনি 1 বছরের মধ্যে নির্বাচন দেন। তো সেক্ষেত্রে তো তারা ঘোষণা করতে পারে যে 1 বছর পরে নির্বাচন দিব, রোড ম্যাপ ঘোষণা করতে পারে যে এই সময় এই হবে। তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বিতর্ক থাকে না। উনি 1 বছরের মধ্যে সংস্কার করতে চাচ্ছেন, আর রাজনৈতিক দলগুলো বলছেন যে যত দ্রুত সম্ভব হয় সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে সংস্কার করে নির্বাচন দিতে বলছে। হ্যাঁ, তবে ওনার একটা কথার সাথে আমি কিছুটা একমত, সেটি হচ্ছে যে রাজনৈতিক সরকার আসলে পরে সংস্কারের কাজটা একটু ধীর গতিতে হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার এগুলোর মধ্যে খুব একটা পার্থক্য টানতে চায় না সিভিল সোসাইটির লোকজন। যদিও এখানে বিএনপি নেতা আছেন, উনি হয়তো বলবেন যে আমরা যথেষ্ট সংস্কার করেছি, তারপরে আমাদের সময় ভোট ভাতের অধিকার ছিল, কিন্তু গত 15 বছর ধরে যে সরকার তারা ভোট ভাতের অধিকার কেড়ে নিয়েছে। যদিও তারা এই কথা বলেই ক্ষমতায় এসেছিল যে ভোট ভাতের অধিকার দেবে, 10 টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু সেগুলো আর হয়নি ফাইনালি। তো সিভিল সোসাইটির সবসময় এক ধরনের শঙ্কা কাজ করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যে ওনারা যখন ঐক্যমতে পৌঁছেন, একই টেবিলে 3-4টি রাজনৈতিক দল বসে সিদ্ধান্ত নেন যে ভবিষ্যতে যেই ক্ষমতায় যাক সে জনকল্যাণে এই কাজগুলো করবে। পরবর্তীতে দেখা যায় যে রাজনৈতিক দলের আদর্শ অনুযায়ী এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত থাকেন, কিন্তু তারা আর ওই সংস্কারগুলোতে মনোযোগ দেন না। এটি অতীতে ঘটেছে, যে কারণে ওনারা সংশয় করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেক্ষেত্রে আমার একটি প্রশ্ন চলেই আসে যে আমরা গণঅভ্যুত্থানে তো সব রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া বা আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল তারা ছাড়া বাকি সবাই তো এই অভ্যুত্থানকে আসলে নানাভাবে সাপোর্ট করেছে, এবং তারা তার পরবর্তীতে যখন সরকার গঠন হলো বলেছে যে এই সরকারকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করবো, ফেল হতে দেব না, তাহলে সেটা আমাদের পরাজয় হবে। সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম যে এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটু টানাপোড়েন আসলে শুরু হয়েছে। যেসব ছাত্ররা শুরুতে ছিল, যারা একেবারে এই আন্দোলনকে আসলে সামনে থেকে লিড করেছে, তাদের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। কিন্তু আমরা এখন আবার জাতীয় ঐক্যের কথা, আমরা তখনও বলেছি, এখনো জাতীয় ঐক্যের কথা বলছি। এই যে টানাপোড়েন, এর মধ্যে কি জাতীয় ঐক্য নিয়ে কাজ করা সম্ভব বা সামনে দেশকে এভাবে এগিয়ে নেওয়া? এটা অসম্ভব কিছু না। আপনি জানেন যে যে কোনো জায়গায় আপনার যদি অফিসের কথা বলেন, আপনার পরিবারের কথা বলেন, যে কোনো ইস্যুতে একটা টানাপোড়েন থাকে আর কি। ধরেন যে সামনে ঈদে কে কি জামা নেবে, কে কি কাপড় নেবে, একজন বলছে শাড়ি নাও, একজন বলে 3 পিস নাও, টুকটাক একটা বিতর্ক কিন্তু হয়, পরে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়। আর ওটা হয় বলেই এই যে স্বাতন্ত্র্য বোধ থাকে, মানুষের আলাদা একটা মন্তব্য থাকে, সব মানুষ এক না, ইউনিফর্ম না। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তো বরাবর বলে আসছে, এবং আপনি বিশ্বাস করেন কিনা, সাধারণ জনগণ বিশ্বাস করে যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাপোর্টের কারণে সরকার পিসফুলি এখনো পরিচালনা করছে রাষ্ট্রকে। তো এদের তো বড় ধরনের কোনো সংগঠন নেই। তাদের এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটা বাংলাদেশে আপামর জনগণের সমর্থন ছিল, রাজনৈতিক দলগুলো তো বটেই। আপনি হয়তো আপনার কথাও বলছেন এটি যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমমনা দল যারা 14 দল এবং কি জাতীয় পার্টি ছিল তাদের, আপনি জানেন যে এটা পাতানো বিরোধী দল ছিল, তারা ছাড়া সমস্ত মানুষই চাচ্ছিল যে নির্বাচনের মাধ্যমে সরকার আসুক, যে দলই সরকার গঠন করুক, অথবা দেশটা দুর্নীতিমুক্ত হোক, টাকা পাচার বন্ধ হোক, জিনিসপত্র দাম কমুক, সিন্ডিকেট ভাঙুক, এটা সবার প্রত্যাশা। এবং তার মাধ্যমেই এই অভ্যুত্থানের মধ্যে শুধু বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের ডাকে এতগুলো ঘটনা ঘটেনি, এটি আমি ভালোর সাথে একমত যে এই দীর্ঘদিন যাবত এটার পটভূমি তৈরি হয়েছে এবং এইভাবেই এই রেজাল্ট এসছে। এখন যেটি হয়েছে আমাদের দেশে, এটা নতুন না, যারাই ক্ষমতায় যায়, সেটি নির্দলীয় সরকার হোক বা দলীয় সরকারে হোক, মানে ক্ষমতার সাথে যেন কেমন একটা মমতা বোধ করে তারা আর কি, তখন আর অন্যদের কথা অতটা জনগণের কথা সেভাবে আসলে জনগণের চাওয়া পাওয়া সেভাবে প্রতিফলিত হয় না সেখানে, তারা ওটা বাদ দেয় না, তারা বলে জনকল্যাণেই কাজ করছে, কিন্তু নিজের মতো করে কাজ করছে। সেক্ষেত্রে তারা মনে করে যে আমরা যে জিনিসটা চালাচ্ছি বা আসছি আমরাই বোধহয় ভালো করব, অন্যরা ভালো করবে না। যারা দ্রুত নির্বাচন চাচ্ছে তারা আসলে এই সংস্কারগুলো করতে চাচ্ছে না, এক ধরনের সংশয় সন্দেহ। তবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আবেগ এবং ভূমিকা, যে রক্তপাত ঘটেছে, এটার অবশ্যই একটি মূল্য আছে, কিন্তু এখন অভিজ্ঞ রাজনৈতিক দলের সাথে এবং তাদের আবেগের সাথে সম্মিলন ঘটিয়ে সংস্কার এবং নির্বাচনের দিকে যেতে হবে, তাহলে দেশ জাতি দুটিরই মঙ্গল।